যদি কখনো তোমার জীবনে কোনো দুঃখ এসে পড়ে, যদি কোনো দোটানায় পড়ে যাও, কোন পথে যাবে বুঝে উঠতে না পারো, তবে আজকের এই বার্তাটি একান্তই তোমার জন্য। আমাদের জীবনে এমন মুহূর্ত প্রায়ই আসে যখন মনে হয় যেন সময় থেমে গেছে, সিদ্ধান্তের ভারে মন ক্লান্ত। ঠিক তখনই শ্রীমদ্ভগবদ্গীতার শ্লোক যেন এক অদ্ভুত আলো হয়ে সামনে আসে। এই গীতার প্রতিটি শব্দে লুকিয়ে আছে জীবনের জটিলতম সমস্যার গভীরতম সমাধান। বিশ্বাস করো, যখন তুমি এই উপদেশ হৃদয়ে ধারণ করবে, তখনই দেখবে তোমার ভিতরের সমস্ত অশান্তি ধীরে ধীরে নিঃশব্দে মুছে যাচ্ছে। এক প্রশান্তির আশীর্বাদ যেন নামছে তোমার উপর। গীতা বলে, মন শান্ত হলে তবেই তুমি প্রকৃত ধনবান। যে মানুষ তার মনকে আয়ত্তে আনতে শিখেছে, সেই সত্যিকারের ধনী। কারণ বাহ্যিক ধন সম্পদ কেবল ভোগ দেয়, কিন্তু মনের শান্তি তা মুক্তি দেয়। কখনো কখনো ভগবান আমাদের জীবন থেকে কিছু সম্পর্ক নিজেই সরিয়ে দেন, যাতে সেই সম্পর্কের বিষ আমাদের ভবিষ্যৎকে নষ্ট না করতে পারে। পৃথিবীতে তারাই সবচেয়ে সুখী, যারা বুঝে গিয়েছে অন্যের উপর আশা রাখা মানেই নিজের কষ্ট নিজেই ডাকিয়ে আনা। জীবনে কষ্ট আসাটাও দরকার, কারণ নির্বিচারে সুখ পেলে আমরা জীবনকে আর এগিয়ে নিয়ে যেতে শিখতাম না। মানুষের মধ্যে একটাই বড় ভুল ধারণা, একজন একা মানুষ কিছুই করতে পারে না। কিন্তু আকাশের দিকে তাকাও, সেই একটিমাত্র সূর্য কি অনায়াসে আলো ছড়িয়ে দেয় গোটা পৃথিবীতে। সৌভাগ্যবান সে নয় যে সব কিছু পেয়ে যায়, সৌভাগ্যবান সে যে যা পায় তাকে সুন্দর করে গড়ে তোলে। গীতায় লেখা আছে, মানুষের প্রয়োজন যখন বদলায়, তখন তার ব্যবহারও বদলে যায়। আর এটাই বাস্তবের নিয়ম। আমরা যখন শুধু অভিযোগ করতে থাকি, তখন আমরা হেরে যাই। কিন্তু যে মানুষ হাজার বার ভেঙে পড়েও আবার উঠে দাঁড়ায়, চেষ্টা করতে থাকে, জয় শুধু তারই জন্য নির্ধারিত। তাই আজ যদি কিছু না বুঝতে পারো, যদি মনে হয় জীবনটা থেমে গেছে, তবে ভগবানের এই বাণীগুলি একবার মনের গভীরে ডুবে গিয়ে শোনো। দেখবে জীবনের সমস্ত পথ নিজেই খুলে যাচ্ছে, নিঃশব্দে, ধীরে ধীরে, ভালোবাসায়। যাকে আমরা প্রাণপণে ভালোবাসি, কখনো কখনো তার কাছ থেকেই আমরা সবচেয়ে বেশি আঘাত পাই, কারণ সে জানে আমাদের দুর্বলতা ঠিক কোথায়। জীবনে এতটাই সচেতন হও যাতে কাউকে ক্ষমা করতে পারো, কিন্তু এতটাই সরল হও না যেন একই মানুষ বারবার তোমার বিশ্বাস ভেঙে দিতে পারে। আশাকে কখনো ছেড়ে দিও না, কারণ আগামীকাল আজকের চেয়ে ভালো হবে, এই বিশ্বাসই আমাদের বাঁচিয়ে রাখে। জীবন এমন জায়গায় নিয়ে যাও নিজেকে, যেখানে মানুষ তোমাকে হারিয়ে আফসোস করে, আর তোমার গুরুত্ব ঠিক তখনই বুঝতে পারে। নিজের তুলনা কখনো কারো সঙ্গে করো না, তুমি যেমন আছো ঠিক তেমনটাই অনন্য। ঈশ্বর কোনো কিছু অপূর্ণ বানান না, তাই নিজেকে তুচ্ছ ভাবা মানে তার সৃষ্টির অবমাননা। মানুষের মনই তার সবচেয়ে বড় বন্ধু, আবার সবচেয়ে বড় শত্রুও। যদি মন তোমাকে নিয়ন্ত্রণ করে, তবে সেটাই তোমার ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আর যদি তুমি তোমার মনকে জয় করতে পারো, তাহলে সেই তোমার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী হয়ে যায়। যদি কেউ তোমাকে উপেক্ষা করে, দুঃখ পেও না, কারণ মানুষ সবসময় তাদের অবস্থার মতো জিনিসকেই গুরুত্ব দেয়। যারা তোমার অস্তিত্বে আগ্রহী না, তাদের পিছনে দৌড়ানোর কোনো মানে নেই। শ্রীকৃষ্ণ বলেন, ভুল করা মানুষের স্বভাব, কিন্তু নিজের ভুল স্বীকার করে তা শুধরে নেওয়ার সাহস যার আছে, সেই মানুষই সত্যিকারের সম্পর্কের মূল্য বোঝে। জীবনের সবচেয়ে তীব্র আঘাত আসে প্রত্যাশা থেকে। কখনো কখনো মানুষ ভেঙে পড়ে না, শুধু হার মেনে নেয়, কখনো নিজের কাছে, কখনো ভাগ্যের কাছে, আর কখনো সবচেয়ে কাছের মানুষগুলোর কাছে। এই কারণেই জীবনে নিজের জন্য সময় রাখা দরকার, কারণ প্রথম প্রয়োজন তুমি নিজেই। মনে রেখো, প্রয়োজনের চেয়ে বেশি ভালো হলে মানুষ প্রয়োজনের চেয়েও বেশি ব্যবহার করে। সম্পর্ক যতই খারাপ হোক না কেন, চেষ্টা করো তা না ভাঙতে, কারণ নোংরা জল হয়তো পিপাসা মেটাতে পারে না, কিন্তু আগুন নিভিয়ে দিতে পারে। যখন সময় কঠিন হয়, তখনই ঈশ্বর হাজারটা পথ খুলে দেন। বিশ্বাস যে করে সে বোকা নয়, বরং বিশ্বাস ভাঙা লোকটাই বোকা, কারণ সামান্য স্বার্থের জন্য সে একজন ভালো মানুষকে হারিয়ে ফেলে। ভালো কাজ করে যাও জলের মতো, দুষ্টতা নিজেই তীরে জমে যাবে আবর্জনার মতো। যে বোঝে না তাকে বোঝানোর দরকার নেই, আর যে বিশ্বাস করে না তাকে বোঝানোরও প্রয়োজন নেই। একবার মন থেকে কোনো অসহায় মানুষকে সাহায্য করে দেখো, মন শান্ত না হলে বলো। যে চলে যেতে চায় তাকে যেতে দাও, সে যদি আজ থেকেও যায়, কাল ঠিকই চলে যাবে। মানুষকে মানুষ থেকে আলাদা করে দেয় প্রথমে তার কথা, তারপর তার অর্থ। যারা স্বপ্ন দেখতে ভালোবাসে তাদের রাত ছোট লাগে, আর যারা স্বপ্ন পূরণ করতে ভালোবাসে তাদের দিন ছোট লাগে। কারো স্বভাব জানতে হলে তাকে সম্মান দাও, আর প্রকৃতি জানতে চাইলে তাকে স্বাধীনতা দাও।
প্রত্যেক মানুষের মধ্যেই একটা বিশেষ গুণ থাকে, কিন্তু মানুষ অন্যের মতো হতে গিয়ে নিজের গুণ হারিয়ে ফেলে। এত দামি হও না যে কেউ ডাকতে না পারে, আবার এত সস্তাও হও না যে সবাই তোমাকে নাচিয়ে নেয়। নীরবতা কখনো বোবা নয়, কিছু যন্ত্রণা এমন হয় যা কণ্ঠস্বর কেড়ে নেয়। আজকাল মানুষ একটামাত্র ভুল দেখেই তোমার সব ভালোবাসা ভুলে যায়। যত বেশি মানুষকে বুঝবে, একাকিত্ব তত বেশি শান্তি দেবে। যে সম্পর্কগুলো একসময়ে মনে হতো জীবনভর থাকবে, সেগুলোরও একদিন শেষ হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, অহংকার যদি থাকে তা ধ্বংস না করে ছাড়ে না। খালি সময়ে সবাই কথা বলে, কিন্তু ভালোবাসা তখনই হয় যখন কেউ তার ব্যস্ত সময়টুকু শুধুই তোমার জন্য ফাঁকা করে। সব ঠিক হয়ে যাবে এই আশায় বসে থাকলে কিছুই হবে না। নিজেই উঠো, নিজেই নিজেকে গড়ে তোলো। পৃথিবী তোমাকে ভুলে যাওয়ার আগেই নিজের পরিচয় গড়ে তোলো। কে কি ভাবছে সেটা নয়, বরং তুমি নিজেকে কিভাবে দেখো সেটাই আসল। হার সবসময় এক শিক্ষার নাম, যা তোমাকে আরো ভালো হওয়ার সুযোগ দেয়। জীবনে যা আমরা চাই তা সহজে মেলে না, আর যা সহজে মেলে সেটা আমাদের সত্যিকারের চাওয়াও হয় না। এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে, একজন যারা সামান্য সমস্যাতেই ভেঙে পড়ে, আর অন্যজন যাদের জীবনে যতই ঝড় আসুক তারা সবসময় হাসে এবং নিজেকে আগলে রাখে। কিছু মানুষের সবকিছু থাকলেও তারা অশান্ত, আর কিছু মানুষের কিছুই না থাকলেও তারা শান্তিতে থাকে। সংকটের সময়ে যে ধৈর্য ধরে সে যেন অর্ধেক যুদ্ধে জিতে নিয়েছে। এইভাবেই গড়ে ওঠে একটা দৃঢ়, মধুর, গভীর জীবন। সমস্যার উপরে দাঁড়িয়ে থেকে শুধু কষ্টই পাওয়া যায়, কিন্তু যদি সমাধান খুঁজতে চাও তাহলে মুখে একটু হাসি এনে সামনে এগোতেই হবে। শ্রীকৃষ্ণ বলেন, যেভাবে বাতাস কখনো একদিকে প্রবাহিত হয় না, বরং প্রতিনিয়ত তার দিক বদলায়, ঠিক তেমনি মানুষের ভাগ্য সময়ে সময়ে বদলে যায়। তাই আজ যদি সময় খারাপ হয়, হতাশ হও না, শুধু ধৈর্য ধরে অপেক্ষা করো, কারণ সময় বদলাবেই। মনে রেখো, যদি খারাপ মানুষ শুধু কথা শুনেই ঠিক হয়ে যেত, তবে বংশীবাদক কৃষ্ণকে কখনোই মহাভারতের মতো যুদ্ধ বাধাতে হতো না। যে অপেক্ষা করাচ্ছে তোমায়, সময় আসলে ঠিক সেই তোমায় এত কিছু দেবে যে তুমি নিজেই বুঝতে পারবে না কি করে সামলাবে। নিজের জীবন নিয়ে কখনো রাগ করো না, কারণ এমন অনেকেই আছে যারা তোমার মতো জীবন যাপনের স্বপ্ন দেখে। যদি কোনো ব্যর্থ মানুষকে জিজ্ঞেস করো কেন সফল হতে পারেনি, সে বলবে, আমার ভাগ্য খারাপ ছিল, কিংবা আমার সময় ছিল না। যদি কেউ তোমার বিশ্বাস ভেঙে দেয়, তাকে ধন্যবাদ দাও, সে শিখিয়ে দিল কাকে বিশ্বাস করা উচিত আর কাকে নয়। নিজের উপর বিশ্বাস রাখো, কারণ তোমার ভিতর এমন কিছু আছে যা যেকোনো বাধাকে পেরিয়ে যেতে পারে। সময় বদলালে বন্ধু শত্রু হয়ে যায়, আর শত্রুও বন্ধু, কারণ স্বার্থ এই জগতের সবচেয়ে বড় শক্তি। চন্দনের গাছ যেমন সারা পৃথিবীতে তার গন্ধের জন্য বিখ্যাত, তেমনি মানুষ ভুলে যায় এই গাছেই সবচেয়ে বিষধর সাপ বাস করে। তাই কেউ যতই মিষ্টি কথা বলুক, তার হৃদয়ের প্রকৃতি বুঝে তবেই বিশ্বাস করো। একটি পাথর যদি সোনা হতে চায়, তবে তাকে আগুনে পুড়তে, ঘষতে এবং গলতে হয়। তেমনি সফলতা পেতে চাইলে কঠিনতম পরিস্থিতির ভিতর দিয়েই যেতে হয়। শ্রীকৃষ্ণ বলেন, যদি তোমার জীবনে ভুল মানুষ না যায়, তবে সঠিক মানুষের প্রবেশ কখনোই হবে না। কে কি করছে, কেমন করছে, কেন করছে, এইসব প্রশ্ন থেকে নিজেকে দূরে রাখো, তাহলেই সবচেয়ে সুখী থাকবে। সময় আসবেই, তবে নিজের ঠিক সময়ে এই বিশ্বাস রাখো। যারা তোমার সঙ্গে প্রতিযোগিতা করতে পারে না, তারা একসময় তোমাকে ঘৃণা করতে শুরু করে। তাই বোকার সঙ্গে কখনো তর্ক করো না, তাতে তোমারই মূল্য কমে যাবে। গুরু শেখান জ্ঞান, পিতা শেখান সংগ্রাম, আর মায়ের কাছ থেকে আসে জীবনের সংস্কার। বাকিটা জীবন আপনাকে এমনিতেই শিখিয়ে দেবে। যার যেখানে খাদ্য থাকে, সময় তাকেই ডাকে, কারো ভাগ্য কেউ খেয়ে নেয় না। পৃথিবীর অধিকাংশ সম্পর্ক ভেঙে পড়ে শুধুমাত্র দুটি কারণে, ভুল বোঝাবুঝি আর অহংকার। ভিড় সবসময় সহজ পথেই চলে, কিন্তু এর মানে এই নয় যে সেই পথই সঠিক। নিজের পথ নিজেই খুঁজে নাও, কারণ নিজেকে তোমার চেয়ে ভালো আর কেউ জানে না। মানুষের মন পৃথিবীর সবচেয়ে উর্বর জমি, যেখানে যেমন বীজ পুঁতবে ঠিক তেমনি ফল পাবে। ভালোবাসা, ঘৃণা, বিশ্বাস কিংবা অবিশ্বাস। ইতিহাস সাক্ষী, যার সঙ্গে তুলনা করতে পারে না মানুষ, তাকে নিয়ে সমালোচনা করেই শান্তি পায়। রাগ মানেই অন্যের ভুলের শাস্তি নিজেকে দেওয়া। যদি আপন মানুষরা বারবার অবহেলা করে, অপমান করে, তবে সেই জায়গা থেকে দূরে সরে যাওয়াই বুদ্ধিমানের কাজ। সময় আমাদের ইচ্ছে মতো চলে না, আমাদেরই সময়ের নিয়মে চলতে হয়, এটাই নিয়তি। জীবন কঠিন তখনই লাগে যখন আমরা পরিস্থিতি বদলাতে চাই, নিজেকে নয়। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, কর্মই ধর্ম,
আর মানুষ কর্মের জন্যই জন্ম নেয়। ফলের চিন্তা না করে নিজেকে কর্মে নিযুক্ত করো। রাগ মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়, তাই যতই রাগ আসুক নিজেকে সংযত রাখার চেষ্টায় থাকো। মনে রেখো, আজ যা কিছু তোমার আছে কাল তা অন্য কারো হবে, আর পরশু আরো কারো। তুমি এই পৃথিবীতে এসেছো খালি হাতে, যাবেও খালি হাতে। নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শিখো, সেখানেই লুকিয়ে আছে সত্যিকারের মুক্তি। মন মানুষের সবচেয়ে চঞ্চল বস্তু, ঠিক বাতাসের মতো, এক মুহূর্ত এক জায়গায় স্থির থাকে না। এই মনই মানুষকে কামনা বাসনার পথে টেনে নিয়ে যায়, বিচলিত করে তার লক্ষ্য থেকে। আর তাই যদি জীবনে সাফল্য অর্জন করতে চাও, তবে আগে মনকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। যখন মন সংযমে আসে, তখন চিন্তার শক্তি কেন্দ্রীভূত হয়, আর সেই শক্তি তোমাকে তোমার লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যায়। শ্রীমদ্ভগবদ্গীতায় বলা হয়েছে, যে নিজের মনকে জয় করতে পেরেছে সে কেবল ভ্রান্ত চিন্তা নয়, অন্তরের অপ্রয়োজনীয় আকাঙ্ক্ষাও কাটিয়ে উঠতে পারে এবং নিজের পথ সোজা দেখতে পায়। কিন্তু যদি মনকে জয় করতে না পারো, তাহলে সেটাই হয়ে ওঠে তোমার সবচেয়ে বড় শত্রু। সন্দেহে ডুবে থাকা মানুষ কখনো শান্তি পায় না। অতিরিক্ত সন্দেহ সম্পর্ক ভাঙে, মনকে ভেঙে দেয়, আর হৃদয়কে ক্লান্ত করে তোলে। শরীরের সৌন্দর্য চোখ টানে, কিন্তু চরিত্রের সৌন্দর্য হৃদয় ছুঁয়ে যায়। তাই সবসময় নিজেকে নির্মল, বিনম্র ও মার্জিত রাখো। কে কি করছে, কেন করছে, কিভাবে করছে, এইসব জিনিসে যত কম মন দেবে, তত বেশি শান্তি পাবে। আমরা জীবনে কতটা ঠিক বা ভুল তা শুধু দুটি সত্তা জানে, একজন ঈশ্বর আর অন্যজন আমাদের নিজের অন্তরাত্মা। শ্রীকৃষ্ণ বলেন, যার মধ্যে জ্ঞানের অভাব আর ঈশ্বরে বিশ্বাস নেই, সে জীবনে কখনোই সত্যিকারের আনন্দ বা সাফল্য পায় না। মোহই হলো সব দুঃখের মূল। যত বেশি আসক্তি, তত বেশি কষ্ট। অতীতের জন্য অনুশোচনা কখনো ভবিষ্যৎ গড়ে দিতে পারে না, আর ভবিষ্যতের চিন্তা কখনো বর্তমানকে শান্ত করতে পারে না। তাই বর্তমানের প্রতিটি মুহূর্তকে উপভোগ করাই জীবনের প্রকৃত আনন্দ। যে তোমার পাশে থাকে তার পাশে থেকো, আর যে তোমায় আঘাত দেয় তাকে সরে যেতে দাও। যেখানে সম্মান নেই সেখানে বারবার গিয়ে নিজেকে ছোট করো না। যেখানে বৃষ্টি নেই সেখানে ফসল হয় না, তেমনি যেখানে সংস্কার নেই সেখানেই চরিত্রের অবক্ষয় ঘটে। মানুষ কত সহজে বদলে যায়, নিয়ত আর দৃষ্টিভঙ্গি সবচেয়ে দ্রুত পরিবর্তনশীল বস্তু। কারো কাছে নিজের ব্যাখ্যা দিও না, কারণ যে তোমায় বিশ্বাস করে তার কাছে ব্যাখ্যার দরকার পড়ে না। আর যে বিশ্বাস করে না তাকে যতই বোঝাও সে বুঝবেই না। জ্ঞানীরা চুপ থাকেন, বুদ্ধিমানরা শান্তভাবে বলেন, আর মূর্খরা শুধু বিতর্কে মেতে থাকেন। স্বপ্ন আর লক্ষ্যে পার্থক্য এই যে, স্বপ্ন দেখতে ঘুম প্রয়োজন, কিন্তু লক্ষ্য পূরণে ঘুমহীন পরিশ্রম লাগে। ভালো চিন্তা রেখো, কারণ দৃষ্টিভঙ্গির চিকিৎসা নেই, চোখের চিকিৎসা হয়, মনোভাবের নয়। নিজেকে ভালো মানুষ করে তুললে দুনিয়ায় এক খারাপ মানুষ কমে যাবে। যারা পাশে থাকতে চায় না তারা অজুহাত খোঁজে, কিন্তু যারা সত্যিই তোমার আপন তারা শেষ নিঃশ্বাস পর্যন্ত পাশে থেকে যায়। সবকিছু কেউ তোমার হাত থেকে কেড়ে নিতে পারে, কিন্তু ভাগ্য থেকে কেউ কিছু ছিনিয়ে নিতে পারে না। কিছু দান করে অহংকার করো না, তুমি হয়তো কোনো পুরনো ঋণই শোধ করছো। অহংকারী মানুষের সম্মান, ঐশ্বর্য ও বংশ সবই একদিন ধ্বংস হয়ে যায়। যদি বিশ্বাস না হয় তবে রাবণ, কংস ও কৌরবদের ইতিহাস খুলে দেখো। কাউকে বিশ্বাস করতে হলে তার কথায় নয়, কাজে বিশ্বাস করো। রাগের সময় একটু থেমে যাও, ভুল করলে একটুখানি নত হও, জীবন অনেক সহজ হয়ে যাবে। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ আমায় জানে সে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়। গীতার জ্ঞান অনুসরণ করলে মানুষের জীবনের পাপক হয়ে যায়। যা তোমার ভাগ্যে আছে তা তোমাকে খুঁজে নেবে, আর যা নেই তা একদিন হারিয়েই যাবে। যেমন হাওয়ার ঝাপটায় নৌকো দিক হারায়, তেমনি মানুষের অপ্রয়োজনীয় ইচ্ছা বুদ্ধিকে পথচ্যুত করে দেয়। যে সুখ দুঃখ মান অপমান সবকিছুর মাঝেও শান্ত থাকতে পারে, সেই ব্যক্তি শ্রীকৃষ্ণের প্রিয়। যখন একজন বুদ্ধিমান সম্পর্ক থেকে সরে আসে, তখন বুঝে নিতে হবে তার আত্মসম্মানে কোথাও না কোথাও আঘাত লেগেছে। ভালোবাসা চায় ক্ষমা, আর অহংকার চায় ক্ষমার শব্দ শুনতে। শ্রীকৃষ্ণ বলেন, তোমার কর্মই তোমার পরিচয়, কারণ এখানে একই নামের হাজারো মানুষ আছে। তুমি যত ভালো কাজই করো না কেন, মানুষ তোমার ছোট্ট ভুলগুলোই মনে রাখবে। তাই কে কি বলল তাতে কান না দিয়ে নিজের পথ নিজেই গড়ে তোলো, স্থির মন নিয়ে, সত্য হৃদয় নিয়ে, ঈশ্বরে অবিচল বিশ্বাস রেখে। কাউকে ধোঁকা দেওয়া মানে এক অদৃশ্য ঋণের বোঝা কাঁধে তুলে নেওয়া, যার সুদ সমেত প্রতিশোধ তুমি একদিন অন্য কারো হাতেই পাবে। প্রকৃত সুন্দর চোখ সেই
যা নিজের ভুলগুলো খোঁজে আর অন্যের গুণাবলীর কদর করে। সময়ের সঙ্গে যার স্বভাব বদলে যায় তার ওপর কখনোই ভরসা করো না। জীবনে কখনো নিজের তুলনা অন্যের সঙ্গে করো না। তুমি যেমন তেমনটাই অনন্য, কারণ ঈশ্বর কোনো সৃষ্টিকে তুচ্ছ বানান না। সবাইকেই নিজের জীবন বদলানোর সুযোগ দেওয়া হয়, কিন্তু সময় বদলাতে দ্বিতীয় জীবন কখনোই দেওয়া হয় না। শ্রীকৃষ্ণ বলেন, যা হবার তা হবেই, আর যা হওয়ার নয় তা কখনোই হবে না। এই বিশ্বাস যার মনে থাকে তার মন উদ্বেগে ভরে না। ভালো নিয়ত নিয়ে করা কাজ কখনো বৃথা যায় না, তার ফল একদিন না একদিন ঠিকই ফিরে আসে। আজ তুমি যা করছো তার ফল তুমি ভবিষ্যতে পাবে, আর আজ তুমি যা পেয়েছ তা তোমার পূর্ববর্তী কর্মেরই প্রতিফল। ভগবান বলেন, যে ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে আমার আরাধনা করে আমি তাকে সেই জিনিস দিই যা তার নেই, আর যেটুকু আছে তার রক্ষাও করি। জীবনের আসল শিক্ষা শুরু হয় যখন তুমি বোঝো কার সামনে কতটুকু কথা বলতে হবে আর কখন নীরব থাকতে হবে। শ্রীকৃষ্ণ বলেন, যদি কখনো সুযোগ পাও তবে কারো জীবনে তার সারথি হও, কখনোই স্বার্থপর কেউ হয়ে ওঠো না। যার হৃদয় ধর্মে পূর্ণ সে ধর্মের পরামর্শ দেয়, আর যে হৃদয় স্বার্থ ও অন্যায় দিয়ে পূর্ণ সে দেয় অধর্মের পথ। মানুষ ঈশ্বরকে অস্বীকার করায় দুঃখী হয় না, সে দুঃখী হয় কারণ সে ঈশ্বরের কথা মতো চলে না। প্রত্যেককে তার প্রাপ্য সময়েই সবকিছু মিলে, সময় আসার আগেই কিছু চাওয়াটাই কষ্টের মূল কারণ। যারা প্রেমকে ঠাট্টা বা দুর্বলতা ভাবে তারা বোঝে না এই প্রেমই সৃষ্টির মূল। প্রেম থেকেই বিশ্ব গড়ে উঠেছে। সম্পর্কের মধ্যে যতটা না ঘনিষ্ঠতা জরুরি তার চেয়েও জরুরি নিয়ন্ত্রিত দূরত্ব, কারণ দূরত্বে সম্পর্ক গভীর হয়, অনিয়ন্ত্রিত দূরত্বে তা ভেঙে পড়ে। মানুষ তার বিশ্বাস দিয়ে গঠিত হয়, যেমন বিশ্বাস করবে তেমনই তুমি গড়ে উঠবে। এই পৃথিবীতে ভাগ্যের চেয়ে বেশি এবং সময়ের আগেই কেউ কিছু পায় না। তাই সব সময় নিজের কথা, নিজের ব্যথা, নিজের আনন্দ নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখো, কারণ যখন অবস্থার পরিবর্তন হয় তখন লোকের চোখ বদলে যায়, মুখের ভাষা বদলে যায়। জীবনে কখনো আনন্দে কোনো প্রতিশ্রুতি দিও না, রাগে কোনো উত্তর দিও না, আর দুঃখে দাঁড়িয়ে কোনো সিদ্ধান্ত নিও না। মানুষ হাজারো জ্ঞান অর্জন করতে পারে, সারা জগৎ বুঝে নিতে পারে, কিন্তু যদি সে নিজেকেই না চিনতে পারে তবে সে এখনো অজ্ঞ। যদি কেউ তোমায় অবহেলা করে বা ত্যাগ করে কষ্ট পেও না, কারণ সে তোমার মূল্য বুঝতে শেখেনি। সবসময় নিজেকে স্থির রাখো, কারণ শক্ত লোহাও ঠান্ডা হয়ে তবেই শক্ত হয়, গরম অবস্থায় তাকে সহজেই গড়া যায়। জীবনও ঠিক তেমন, শান্ত মনে মানুষ শক্ত হয়, গরম মেজাজে নয়। তাই বন্ধু, এই কথাগুলো যেন শুধু শুনে না রাখো, হৃদয়ে রাখো। এগুলো শুধু বাণী নয়, জীবন গড়ার বীজ। আমরা আবার দেখা করব নতুন কোনো বার্তা নিয়ে। ততদিন পর্যন্ত নিজের হৃদয়কে শুদ্ধ রাখো, মনকে সংযত রাখো, আর জীবনের প্রতিটি মুহূর্তে ঈশ্বরের পথের উপর বিশ্বাস রাখো।